ডাক্তার যখন পরীক্ষা করছিলেন তখন তিনি পূজা জির মাকে বললেন যে পরের দিন সকাল হওয়ার আগেই স্বাভাবিক প্রসব হওয়া কঠিন বলে মনে হচ্ছে। এদিকে পূজা জির যন্ত্রণা ও কষ্ট ক্রমশ বেড়েই চলছিল। এই গল্পটি আমাদের গুরুভাই বা মায়ের বলা সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত। এটি এমন একটি কাহিনী যেখানে গুরুভাই বা মা স্বেচ্ছায় তাদের জীবনে ঘটে যাওয়া সত্য ঘটনা আমাদের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দিতে চান। এই গল্পে তাদের জীবনের একটি ব্যক্তিগত অনুভূতি তুলে ধরা হয়েছে। এটি অন্য কারো জীবনের সঙ্গে মিলতেও পারে, নাও পারে। গল্পকার কিছু ক্ষেত্রে নাম পরিবর্তন করে বহু ঘটনার একটি সময়রেখা তৈরি করেছেন। গল্পে ব্যবহৃত কিছু নাম, চরিত্র ও ঘটনা কাল্পনিক এবং কোনো জীবিত বা মৃত ব্যক্তির সঙ্গে এর কোনো মিল নেই। এই গল্পের উদ্দেশ্য কোনো কুসংস্কারকে সমর্থন করা নয়, কারো অনুভূতিতে আঘাত করা বা অপমান করা নয় এবং কোনো ব্যক্তি, সম্প্রদায় বা ধর্মকে হে করা বা ক্ষতি করা নয়। এই ঘটনাটি আসাম রাজ্যের গুয়াহাটি শহরে বসবাসকারী পূজা নামের এক মহিলার জীবনের সঙ্গে যুক্ত একটি সত্য ঘটনা, যা তার কাছ থেকেই নেওয়া। সেই সময় পূজা জি গর্ভবতী ছিলেন এবং আসাম রাজ্যের বোকাজান নামের একটি ছোট শহরে তার বাপের বাড়িতে থাকতেন। বিজয়া দশমীর দিনে হঠাৎ করে তার প্রসব বেদনা শুরু হয়। যন্ত্রণায় তিনি খুব জোরে জোরে চিৎকার করছিলেন। পূজা জির পরিবারের মতে প্রসবের সময় হয়ে গিয়েছিল। পরিবারের লোকজন সঙ্গে সঙ্গে তাকে কাছের একটি হাসপাতালে নিয়ে যান। পরীক্ষা করার পর ডাক্তার বলেন, আপনারা ওনাকে এত দেরিতে কেন নিয়ে এসেছেন? ওর প্রসব 10 দিন আগেই হয়ে গেলে ভালো হতো। এখন শিশুটি ভেতরে কোন অবস্থায় আছে বলা কঠিন। শিশুর মাথা অনেক নিচে নেমে এসেছে, তাই এখন অপারেশন করাও কঠিন। স্বাভাবিক প্রসবই করতে হবে, কিন্তু স্বাভাবিক প্রসবের ঝুঁকি খুব বেশি। আপনারা সবাই ঈশ্বরের কাছে প্রার্থনা করুন যাতে শিশুটি ভেতরে সুস্থ থাকে এবং স্বাভাবিক প্রসব দ্রুত ও ভালোভাবে হয়। পূজা জির পরিবার পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র জির দীক্ষিত ছিলেন। ডাক্তারের কথা শোনার পর সবাই মিলে শ্রী শ্রী ঠাকুর জির নাম জপ করতে লাগলেন। ডাক্তার সময় সময় পরীক্ষা করছিলেন। পরে ডাক্তার পূজা জির মাকে বললেন যে পরের দিন সকাল হওয়ার আগেই স্বাভাবিক প্রসব হওয়া কঠিন মনে হচ্ছে। এদিকে পূজা জির যন্ত্রণা ও কষ্ট আরো বেড়েই চলেছিল। সেই সময় পরিবারের সবার কাছে শ্রী শ্রী ঠাকুর জির নাম নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। রাত তখন প্রায় 8টা। ঠিক তখনই এক অচেনা মহিলা তার পুত্রবধূকে নিয়ে সেই ঘরে এলেন। জিজ্ঞেস করলে তিনি পূজা জির মাকে বললেন যে তার পুত্রবধূর পায়ে খুব ব্যথা, তাই ডাক্তার দেখাতে এসেছেন। পূজা জির কষ্ট দেখে তিনি তাকে বললেন, তোমাকে দেখেই বোঝা যাচ্ছে তুমি কতটা যন্ত্রণা সহ্য করছো। আমি তোমাকে কিছু ব্যায়াম দেখাচ্ছি, তুমি সেগুলো করো। এতে তোমার ব্যথাও কমবে এবং প্রসবের সময়ও বেশি কষ্ট হবে না। আর দেখবে এতে তোমার শিশুটিও ভালো থাকবে। এই কথা বলে সেই মহিলা পূজা জিকে কিছু ব্যায়াম দেখালেন এবং তারপর তাঁর পুত্রবধূকে নিয়ে ঘর থেকে চলে গেলেন। পূজা জি সেই মহিলার দেখানো পদ্ধতিতে ব্যায়াম করতে শুরু করলেন। কিছুক্ষণ পর যখন ডাক্তার এসে আবার পরীক্ষা করলেন, তখন তিনি বিস্মিত হয়ে গেলেন। ডাক্তার বললেন, এত অল্প সময়ের মধ্যে একটি অস্বাভাবিক অবস্থা কিভাবে এতটা স্বাভাবিক হয়ে গেল? এটা একমাত্র অলৌকিক ঘটনা হতে পারে এবং আপনাদের প্রার্থনার ফলেই সম্ভব হয়েছে। পরিবারের লোকেরা তখনও ঠিক বুঝে উঠতে পারেননি। সঙ্গে সঙ্গে পূজা জিকে অপারেশন রুমে নিয়ে যাওয়া হলো এবং স্বাভাবিক প্রসবের মাধ্যমে পূজা জির একটি কন্যা সন্তানের জন্ম হলো। এরপর কিছু পরীক্ষার জন্য পূজা জি ও তাঁর শিশুকে কয়েকদিন হাসপাতালে থাকতে হয়। 2 দিন পর হঠাৎ করে পূজা জির মনে পড়ল, প্রসবের দিন এত রাতে সেই মহিলা কিভাবে তাঁর পুত্রবধূর পায়ের ব্যথার চিকিৎসা করাতে লেবার রুমে এলেন। অথচ সেই সময় তো তাঁদের হাড়ের ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিল। তখন পূজা জির পূর্ণ বিশ্বাস হয়ে গেল যে একমাত্র শ্রী শ্রী ঠাকুর জি সময়মতো সেই মহিলাকে সেখানে পাঠিয়েছিলেন তাঁর শিশুকে রক্ষা করার জন্য। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র জি তাঁর সত্যানুসরণ নামক গ্রন্থের 43 নম্বর পৃষ্ঠায় বলেছেন,
যে ব্যক্তি ভাববিরুদ্ধ ভাব দ্বারা আঘাতপ্রাপ্ত বা অভিভূত হয় না, সেই বিশ্বাস। আপনি যদি শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র জীর দীক্ষিত হন এবং আপনার জীবনের সঙ্গে যুক্ত তাঁর লীলা বা কৃপা আমাদের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দিতে চান, তবে ডিসক্রিপশনে দেওয়া ইমেল ঠিকানায়